বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটা পিঙ্ক ড্রাগন ফলের গাছ। এই গাছটি আমি ১.৫ মাস পূর্বে লাগিয়েছিলাম। যখন রোপণ করেছিলাম তখন শুধুমাত্র কম্পোস্ট সার প্রয়োগে রোপণ করেছিলাম। আজকে ১.৫ মাস পার হয়ে গেছে। এই গাছটির আমি পরিচর্যা করব। তো কিভাবে পরিচর্যা করি, আমার সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার এই ড্রাগন ফলের গাছটি আমি ১.৫ মাস পূর্বে লাগিয়েছিলাম। তো আমি আজকে এই গাছের গোড়ায় বা এই গাছটির পরিচর্যা করব। তো কিভাবে পরিচর্যা করি, যেহেতু ১.৫ মাস পার হয়ে গেছে, তো সম্পূর্ণ ভিডিওটি সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি আমার এই গাছের গোড়াটি খুঁজছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে আপনাদের গাছ যদি টবে হোক বা মাটিতে হোক, তাহলে আপনারা ওইভাবে গাছের গোড়া খুঁজে নেবেন, একটু ভালোভাবে খুঁজে নেবেন, যাতে করে আমরা যে সমস্ত সার প্রয়োগ করি সেই সমস্ত সার যাতে আমাদের মাটির নিচে যেতে পারে। কারণ মাটির উপরে থাকলে আমাদের সারগুলো গলবে না, আর যদি সার না গলে তাহলে সেই সমস্ত সার থেকে কোনো ধরনের মিনারেলস এবং নিউট্রিয়েন্টস গাছ টেনে নিতে পারবে না শিকড়ের মাধ্যম দ্বারা। তো সেই জন্য আমি ভালোভাবে খুঁজে নিলাম। দেখতে পাচ্ছেন যেহেতু গাছটি অনেক ছোট, শিকড় এখনো অনেক দূরে ছড়িয়ে যায়নি, সেই জন্য একটু কম খুঁজে নিলাম। তো এইভাবে আপনারাও যদি ছোট গাছ হয় তো অল্প খুঁজে নিলেই হবে। তো এইভাবে আপনারাও খুঁচিয়ে নেবেন। তো বন্ধুরা, আমার খুঁচানো প্রায় হয়ে গেল, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে খুঁচিয়ে নিলাম। তো বন্ধুরা, এই গাছে যেহেতু আমরা প্রয়োগের সময় রোপণের সময় কোনো সার প্রয়োগ করিনি, সেই জন্য আমাদেরকে আজ এই গাছের গোড়ায় বিভিন্ন ধরনের সার প্রয়োগ করতে হবে। তো কী কী সার প্রয়োগ করি সাথে থেকে দেখে নিন। সেইভাবে আপনারাও করলে আপনাদেরও গাছগুলো খুব দ্রুত গতিতে বেরিয়ে উঠবে। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি আমার অর্গানিক পটাশ সার। এটি আমি আধা মুঠো নিয়ে গাছের গোড়ায় ছিটিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, কারণ যেহেতু গাছটি অনেক ছোট, শিকড় অনেক দূরে ছড়িয়ে যায়নি, সেই জন্য আমি আধা মুঠো নিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করলাম। আর পটাশ সার গাছের শক্তিকে বাড়ায়, রৌদ্র, বৃষ্টি এই সমস্ত তাপমাত্রা থেকে গাছকে রক্ষা করে। তারপর দিয়ে দিচ্ছি নাইট্রোজেনের সোর্স হিসেবে শিং চাচা বা হর্নবিল। এটি আমি আধা মুঠো দিয়ে দিচ্ছি গাছের গোড়ায়, কারণ এই গাছটিকে বৃদ্ধি হতে হবে, বেরিয়ে উঠতে হবে, কারণ গাছটি অনেক ছোট। সেই জন্য আমি নাইট্রোজেন সার হিসেবে শিং চাচা দিয়ে দিলাম আধা মুঠো। তারপর ফসফেট হিসেবে আমি রক ফসফেট এই সারটি প্রয়োগ করলাম। দেখতে পাচ্ছেন আধা মুঠো মতো। তো আমি নাইট্রোজেন হিসেবে শিং চাচা দিয়ে দিলাম, রক ফসফেট দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পটাশ। তো আমার এনপিকে শেষ হয়ে গেল, মানে নাইট্রোজেন ফসফেট পটাশ শেষ হয়ে গেল। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি হাড়ের গুঁড়ো, হর্নমিল, যেখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর পটাশও থাকে। তো বন্ধুরা, এখন এই গাছটির বৃদ্ধির জন্য আমি এই সমস্ত সার প্রয়োগ করলাম, কারণ এই গাছটি এখনো ছোট, এখনই ফল আসবে না বা হবে না। তো সেই জন্য আমাদেরকে গাছটিকে বড় করে তুলতে হবে। তো
তো এই সমস্ত সার যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের গাছগুলো দ্রুত গতিতে বেরিয়ে উঠবে। তারপর আমি দিয়ে দিচ্ছি হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড 98, যা গাছের শিকড়কে মজবুত করে। বন্ধুরা, আমাদের গাছের শিকড় যদি মজবুত না থাকে তাহলে আমাদের গাছ দ্রুত গতিতে বাড়তে পারবে না। এটি আমি 2 চামচের মতো ছিটিয়ে দিচ্ছি গাছের গোড়ায়। আপনারা ইচ্ছা করলে এটি গুলিয়েও গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। তো বন্ধুরা, এই হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড গাছের শিকড়কে মজবুত করে, গাছের খিদেকে বাড়ায়। গাছ যদি খাইতে না চায় তাহলে গাছের বৃদ্ধি হবে না। তো সেই জন্য এই হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড 98 এটি গাছের খুব একটা ম্যাজিক সার। আমি এই সারটির নাম রেখেছি ম্যাজিক সার। এটি গাছের শিকড় যে সমস্ত পচে গেছে সেই সমস্ত পচা শিকড়কে ভালো করে এবং নতুন শিকড়কে গজাবার জন্য সাহায্য করে। আর শিকড় যদি ভালো না থাকে তাহলে আমাদের গাছ ভালো হবে না। তো সেই জন্য আমাদেরকে প্রথম গাছের শিকড়কে মজবুত করতে হবে, আর এই হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড দ্বারা গাছের শিকড় মজবুত হয়। তো বন্ধুরা, আমার সার প্রয়োগ করা হয়ে গেল। এখন আমি এই মাটিগুলো হাত দিয়ে সারের সাথে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন আমি জল প্রয়োগ করে দেব কিছু পরিমাণ, বেশি করব না, অল্প পরিমাণ জল প্রয়োগ করব, প্রায় 1 মগের মতো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, এবং নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ওনাদের কাছে আবেদন রইল সাবস্ক্রাইব করার জন্য।